পয়গম্বর বা নবী আমি প্রেরণ করেছি পৃথিবীতে, নবী মুহাম্মাদের যদি অনুসারী হও তাহলে সকল নবীকে মানিলে যে সওয়াব হয়, আমি আল্লাহ মুহাম্মাদের অনুসারী হলে সেই নেকিগুলো তোমার আমল নামায় দান করব। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটা নবীকে যদি আমরা অনুসারী হতে পারি, সকল নবীর অনুসরণ করলে যত নেকি হয় আল্লাহ পাক আমাকে আপনাকে সেই সওয়াব দান করবেন। তাহলে লাভ আছে না লস আছে? জোরে বলুন। একজন নবী যিনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আমরা, তো সেই নবীকে যদি আমরা মানি লাভ আছে না লস আছে? লাভ আছে। শুধু কোরআন বলছে না, অন্য ধর্ম অবলম্বী ভাই তারাও বলছে। কি বলছে? বলছে ওম গুরু কৃপায় সর্বা সর্বানয়। দেখবেন কিছু কিছু হিন্দু ভাইয়ের গলায় একটা করে মালা পরে আছে, দেখবেন যেটা তুলসীর মালা বলা হয়, গুরু দীক্ষার মালা বলা হয়। এই গুরু দীক্ষার মালা যখন গুরুরা পড়ায়, একটা মন্ত্র পড়া হয়, সেই মন্ত্রের মাধ্যমে দুটা শব্দ প্রয়োগ করা হয়, ওম ক্লিং কৃষ্ণায় সাহা, ওম ক্লিং বাসুদেবং সাহা। এই দুটো শব্দ তারা এই গুরুর কাছ থেকে পড়ে নিয়ে মালাটা গলায় গ্রহণ করে। কয়টা কথা বলে? ওম ক্লিং কৃষ্ণায় সাহা, ওম ক্লিং বাসুদেবং সাহা। এই দুটো বাক্য বলার পরে একটা মন্ত্র জপ করা হয়, ওম গুরু কৃপায় সর্বা সর্বানন। ও আমার দীক্ষার ছাত্রী বা ছাত্র, তুমি যদি গুরুর অনুসরণ করো তাহলে তোমার পাপ পুণ্য মাফ করা হবে, ক্ষয় করা হবে। তোমার মৃত্যুর পরে তুমি ফার্স্ট ক্লাস স্বর্গে চলে যেতে পারবে। মন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে যে তুমি যদি গুরুর অনুসরণ করতে পারো তাহলে তোমার পাপ পুণ্যকে মাফ করা হবে, আর মৃত্যুর পরে তোমাকে কোথায় দেওয়া হবে? ফার্স্ট ক্লাস স্বর্গ। কিন্তু এই পৃথিবীতে গুরু তো শেষ নাই, অনেক গুরু আছে এই পৃথিবীতে, কিন্তু কোন গুরুকে মানতে হবে? আল্লাহ পাক বলে দিলেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বললেন, হে নবী আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন, তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর অনুগ্রহ পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার অনুসরণ করে। আপনার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। ইহবিবুকুমুল্লাহ, তবেই আমি আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অতীব দয়ালু ও ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বললে শোনা আছে? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে নবী, বান্দা মানে আমার বান্দারা যদি আল্লাহর অনুগ্রহ পেতে চায় আপনি বলে দিন আপনার যেন অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো আর তাদের অপরাধগুলোকে ক্ষমা করব। কোরআনের মাধ্যমে
কোন গুরুর কথা বলা হলো? গুরুটার নাম কি? মুহাম্মদ। গুরুটার নাম কি? মুহাম্মদ। বেদের মন্ত্রের মধ্যে বলা হলো কোন গুরুকে মানলে ক্ষমা পাওয়া যাবে, কোন গুরুকে মানলে স্বর্গ পাওয়া যাবে। বেদের মধ্যে বলা হলো অমনল জগত গুরু কৃপা নাম মুহাম্মাদন। অমনল জগত গুরু কৃপা নাম মুহাম্মাদন। সেই গুরুটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন গুরুর অনুসরণ করলে আল্লাহর কাছে সাহায্য পাওয়া যাবে, রহম পাওয়া যাবে, দয়া পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে? কোন গুরু? মনে রাখার জন্য বারবার আমি রিপিট করছি, কোন গুরু? মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। তুমি দুনিয়ার বাদশার বাদশাহ নবী কামলিওয়ালা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ করলে আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে, আল্লাহর জান্নাতে থাকা যাবে। এটা শুধু আমার ধর্ম বলছে না, আপনার ধর্মটাও বলছে। সকালবেলা একটা ছেলে যখন স্কুলে যাবে, 10টা সাড়ে 10টায় স্কুলের ঘন্টা পড়ে যায়। এই 10:30টার সময় কোন ছেলেকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয় না, কোন মেয়েকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয় না, বলে বাইরে দাঁড়াও, লাইন দাও। দেয় কি দেয় না? আপনাদের দিকে দেয়? লাইন দাও। ছেলে মেয়েরা স্কুল কলেজে যারা পড়ে লাইন দিয়ে দেয়। দেওয়ার পরে একটা সঙ্গীত পড়ানো হয়, যে সঙ্গীতটা আমরা সবাই জানি। আমরা ভারতীয় মুসলমান, ভারতীয় হিন্দু, ভারতীয় জনগণ সবাই আমরা জানি। সেই কয়েকটা বাক্য আমি আপনাদের সম্মুখে বলবো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। আরো অনেক কলি আছে লাস্ট পর্যন্ত। এটা 52 সেকেন্ডে পড়তে হয়। যিনি তৈরি করেছিলেন সংবিধানে তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজদের খুশি করার জন্য 52 সেকেন্ডে এই সংবিধানে তিনি এই সঙ্গীতটা গেয়েছিলেন। আমিও পড়েছি ছোটবেলায় স্কুলে, আমার বাপও পড়েছে ছোটবেলায় স্কুলে। আমার বাপেরও বাপ যিনি দাদু বলি আমরা, আপনারা কি বলেন? আমার দাদু ওই লাইনে পড়েছে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। ছোটবেলায় পড়েছি মানে জানতাম না, এখন আমরা বুঝছি এর মানেটা কি। জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক কারা? ইংরেজরা। তারা সারা জীবন বুঝাতে চেয়েছে, হে পৃথিবীর জনগণ, জনগণ মন অধি মানে জনগণের মনের মতো অধিনায়ক হচ্ছি আমরা। এই লাইনের মধ্যে একটা ছেলে দাঁড়িয়েছিল, যে ছেলেটার নাম ইতিহাসে এসেছে ফজলুল হক। কি নাম? জোরে বলুন। ফজলুল হক। ফজলুল হক করে মাস্টারদেরকে বলেছিলেন, ও মাস্টার মশাইয়ের দলেরা, জনগণ মনোয়ত নায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক ইংরেজরা নয়। কারণ ইংরেজরা তারা আমাদের ভারতকে লুটপাট করে নিয়ে চলে গেছে। এই ইংরেজ মানুষের জনগণের মনের মতো হতে পারে না। জনগণের মনের মতো একজন
অধিনায়ক আছেন, তার নাম হলো অমলক জগৎ গুরু কৃপানামক মুহাম্মদ। সেই অধিনায়কের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জনগণের মনের মতো অধিনায়কের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not only a prophet but also a greatest political leader of the world. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না, but also a greatest political leader of the world. তিনি বিশ্বের মধ্যে ভালো চরিত্রের একজন অধিকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্র এত ভালো, একটা মেয়ে থেকে, একটা ছেলে থেকে, বুড়া মানুষ থেকে, বুড়ি মানুষ থেকে, ছেলে থেকে, ছোকরা থেকে, যাকে আবার বৃদ্ধ বনিতা আমরা বলি, সবাই ওই নবীর জন্য পাগল বা দেওয়ানা। তাই কবি বলছেন কবির ভাষায়, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সব মানুষের সেরা কোন মানুষ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কি জানেন? রাতের বেলা যখন আমরা কাজ থেকে বাড়ি ফিরি, বিবিকে বলি, বিবি রে রান্না হয়েছে? বলে হ্যাঁ, খেয়ে নাও। যদি ভালো রান্না হয়, পাশের যদি ভাইয়ের বাড়ি থাকে, সেই ভাইকে আমরা দিব না বলে জানালাটা বন্ধ করে দিই, দরজাটা বন্ধ করে দিই। আপনাদের এলাকায় এরকম হয় কি হয় না? আছে এরকম লোক, ভাই বুঝতে যেন না পারে, ভাতিজি যেন বুঝতে না পারে, ভাইপো আছে অর্থাৎ ভাইয়ের ছেলে বুঝতে যেন না পারে। কিন্তু আল্লাহর নবীকে সেরা মানব কেন বলা হয় জানেন? খাবার টাইম যদি হতো, উনি খেতেন না, বরং খাবারের থালিটা রেখে দিয়ে তিনি রাস্তায় ক্ষুধার্ত ব্যক্তিকে তালাশ করতে যেতেন, খুঁজতে যেতেন। ও গরিবের দলেরা, কার বাড়ি আজকে চুলা জ্বলেনি, কার বাড়ি আজকে রান্না হয়নি, আয় আয়, আমি নবী ডাকছি, আয় আমার খাবারটা ভাগ করে খাবো। এটাই ছিলেন বিশ্ব নবীর দয়া। আমরা ভালো মন্দ পেলে না দিয়ে শুয়ে পড়ি, নিজের বাপকে দিয়ে খাই না, নিজের মাকে দিয়ে খাই না, নিজের বোনকে দিয়ে খাই না, নিজের ভাইকে দিয়ে খাই না, নিজের পাড়া প্রতিবেশীকে দিয়ে খাই না। সেজন্য বিশ্ব নবীর অনুসরণের কথা পেতে বলছে, শুধু কোরআন বলে না। তাই বলছে অমলক জগৎ গুরু কৃপানামক মুহাম্মদ। তোমরা যদি মুহাম্মাদের অনুসারী হতে পারো, তাহলে আল্লাহর অনুগ্রহ তোমরা পাবে, সৃষ্টিকর্তার অনুগ্রহ তোমরা পাবে। আর তোমরা অনুগ্রহ পাওয়ার পর যদি মৃত্যুবরণ করো, তোমরা ফার্স্ট ক্লাস জান্নাতে থাকতে পারবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জনগণ মানুষের মনের মতো অধিনায়ক হলেন বিশ্ব নবী। প্রতিবাদ করলেন একজন যুবক, নাম হলো ফজলুল হক। এই ফজলুল হককে দড়ি বেঁধে লাইন থেকে টানতে 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 ইংরেজদের দালালরা নিয়ে ইংরেজদের হাতে উঠিয়ে দিল। ইংরেজদের দালালরা ইংরেজদের হাতে যখন উঠিয়ে দিল, তাকে বেঁধে নিয়ে জেলখানার মধ্যে ভরে দিল। পরনে ছিল ফুল জামা, খুলে নেওয়া হলো। পরনে ছিল পাঞ্জাবি পায়জামা, আগে ঢোলা ঢোলা পায়জামা পরতো, সেগুলো খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পর
ভরে দিল, এক বদনা পানি দিয়ে দিল, খাবার আর কিছু দেওয়া হলো না, তার সঙ্গে একটা ট্রেনিং প্রাপ্ত পাগলা কুকুর ভরে দেওয়া হলো। কোথায়? জেলখানার মধ্যে। দেখবেন স্টেশনে পুলিশেরা কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, বেড়ায় কি বেড়ায় না? কুকুর নিয়ে ঘুরে বেড়ায় কেন? যদি কোনো দুষ্কৃতী মানুষ থাকে, আতঙ্কবাদী থাকে, কিংবা কোনো অস্ত্র শস্ত্র যদি থাকে, ওই কুকুরের ঘ্রাণ ক্ষমতা খুব বেশি, যেটা মানুষ পারে না, মানুষের সম্ভব নয়। কুকুর নাকের সেই ঘ্রাণ ক্ষমতার মাধ্যমে তার প্রভুকে সেটাকে সজাগ